নিচু করতে হয়। আর পায় নাকি শূদ্র, পায় কেউ যেতে চায় না, তাই পায়ে ধরা শিখালেন মহাপ্রভু, যে সবাই যদি পায়ে ধরো তাহলে শূদ্র কে হয় দেখে। শূদ্র মানে নিচ, এই জন্য নিজ জায়গায় সবাইকে নিয়ে যাচ্ছে। কেন? এই কর্মটা করলে তোমার ভিতরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, আমিত্ব থাকবে না, এই পর সমালোচনার জ্ঞান থাকবে না, এগুলো সব দূর হয়ে যাবে, তখন তুমি ভালো থাকবে। এটাই সনাতনের বাস্তব শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছে, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়ে গেছে। বুঝেছেন? এখানে আদান প্রদান, একে অন্যকে ধরো, মানুষে মানুষে মিলন করো, এটাই হলো মিলন মেলা। এই হরিবাসর হলো মিলন মেলা, মানুষে মানুষে মিলেমিশে থাকো। কেউ কারো সঙ্গে যদি গন্ডগোল থাকে, দ্বন্দ্ব থাকে, আলাপ নেই, সেই লোকটার পায়ে একটা প্রণাম করো, তোমার 10 বছরের গন্ডগোল 10 সেকেন্ডের মধ্যে মিলে যাবে, কোনো গন্ডগোল থাকবে না। এই সেই মিলন মেলা এখানে। এই আচরণগুলো করলে আমাদের মনটা একটু দীনতা থাকে, বুঝছেন? সেই আচরণ শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। তাই বলছেন, হই হই, তোমরা আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। হ্যাঁ, আমি তো কাঙালের ঠাকুর, তুমি কাঙাল হতে পারো? কাঙালের ঠাকুর নয়? কেমন কাঙালের ঠাকুর দেখেন, দেখাতে শিখাতে শিখাতে এসেছেন পৃথিবীতে। এই যে ও মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম তারিখ জানেন? তার জন্মদিন কবে বলতে পারেন? কোন দিন? ফাল্গুনী দোল পূর্ণিমা। আচ্ছা, মাতৃগর্ভে কতদিন ছিল জানেন? আমরা কতদিন ছিলাম? আমরা ছিলাম থাকি, আমাদের একটা গড় হিসাব হলো 10 মাস 10 দিন। আর মহাপ্রভু 10 মাসেরও 12 মাসেরও ঊর্ধ্বে ছিল মাতৃগর্ভে। কেন জানেন? ওই একটা দিনের অপেক্ষায়, শুধু ফাল্গুনী দোল পূর্ণিমা তিথির অপেক্ষায়। কেন? আমি তো কাঙালের ঠাকুর হয়ে ধরার মাঝে যাব। তা কলির মানুষ তো কাঙাল হতে জানে না। যে রাস্তায় ভ্যান চালিয়ে খায়, তার পকেট চেক করলো 2-3টি টাচ মোবাইল পাওয়া যায়, যা একটা মোবাইলের দাম 30-40-50 হাজার টাকা। 2-3টি ভ্যানওয়ালার পকেটে থাকে। আর পোশাকের স্টাইল কি? আমরা কি কাঙাল হতে জানি? তাই মহাপ্রভু শিক্ষা দিচ্ছে কিভাবে দেখুন, যে জীবনে কোনোদিন বিনা আয়রনের জামা গায়ে দেয় না, কিন্তু ওই পূর্ণিমার দিন বউকে বলছে, ওগো ছেঁড়া ছোট বাদ দিনই জামা টামা থাকে তাতে দেও দিন, আমি একটু বাজারে দেখি যাবো, তোমার তো তুমি ছেঁড়া জামা গায়ে দেবো কেন? জানো না ছেলে বিলি রং নেখেলি বেড়াচ্ছে, 1000 পাওয়ারের মাল যদি মেরে দেয়, আমার ওই 5000 টাকা দামের শার্টটা নষ্ট হয়ে যাবে, তুমি বাদ দিনই জামাটা দেও দিন। অযৌক্তিক না? যেদিকে এই হোলি খেলা হয়, রং খেলা হয়, সেটা সে যেয়ে দেখবেন বড় লোকেরা একবার গরিব মানুষের মতো ফকিরের মতো জামা গায়ে রাস্তাঘাটে ঘুরছে। কেন? রং মাখার ভয়ে। চারিদিকে হরিনাম সংকীর্তনের ধ্বনি করছে সাধুগুরু বৈষ্ণবেরা। আর বড় লোক সেদিন গরিব লোক সেদিন রাস্তায় নেমে গেছে, কাঙাল সেজে গেছে। আর ওই মুহূর্তে কাঙালের ঠাকুর ধরার মাঝে অবতীর্ণ হলেন। এই আমার কাঙালের ঠাকুর। আর তুমি যদি তোমার যা কিছু সব যদি ভগবানের চরণে সমর্পণ করে দাও, তোমার কিছু থাকলো? কাঙাল হয়ে গেলে না? অনেক টাকা ইনকাম করেছেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করেছেন, কিন্তু সেগুলো যদি একজনকে দিয়ে দেন, তাহলে আর আপনার থাকলো কিছু? কাঙাল হয়ে গেলেন না? বুঝেন ভালো করে, যে আমার হয় আমি তারে হই, তাহলে আমার যে হয়ে যায় সে তার তো কিছু থাকে না, সে কাঙাল হয়ে যায়। আর যে কাঙাল হতে পারে, আমি তো তারই হয়ে যাই। আমি যে কাঙালের ঠাকুর, প্রমাণ বহুত গ্রন্থে আছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারি, কেউ বুঝতে পারি না। যেমন বলি মহারাজ, আমরা তো
কোটি টাকার মালিক হয়ে ধরাকে সারাগান মনে করি, আর বলি মহারাজ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের রাজ্য লাভ করেছিলেন, তার তো কিছু পাওয়ার বাকি নেই। শেষে বলছে আমি তো সবকিছু পেলাম, শুনেছি নরজনমের সার্থকতা ভগবানকে লাভ করা, আমি তো ভগবানকে পেলাম না। তাহলে ভগবান পেতে গেলে কি করতে হবে? দান করে দিতে হবে, দান শুরু করে দিতে হবে। যে যা চায় তাকে তাই দেয়। বলি মহারাজ তার কাছে কেউ বলছে আমার 10 বিঘা জমি দাও, যা নিয়ে যা। কেউ বলছে আমার 2টো দোকান দাও, কেউ বলছে আমার 10 ভরি সোনা দাও। যে যা চাচ্ছে তাকে, ত্রিভুবনের মালিক, তার কি কোনো অভাব আছে নাকি? দিয়ে যাচ্ছে। কিন্তু ভগবান বলছে প্রত্যেকটা কাজের কিন্তু পরীক্ষা আছে। এই পরীক্ষায় পাশ করাটাই কিন্তু প্রধান। পরীক্ষায় পাশ করতে পারলে প্রমোশন, ফেল করলে ডিমোশন। তখন ভগবান বলছে খুব দানি হয়েছে, একটু তো পরীক্ষা করতে হয়। যাই তো দেখি বলি কেমন দানি হয়েছে। বামন রূপে ভগবান এসেছেন বলি রাজার কাছে, এসে বলছে বাবা বলি এবার আমি কিছু বলি, আসুন আসুন বসুন, আসন গ্রহণ করুন। না বাবা বসবো না, দিন দরিদ্র ব্রাহ্মণ ভিখারি মানুষ, বসতে গেলে চলে বাবা? তা কি চান বলুন, যা চাবেন তাই দেব। না বাবা গরিব মানুষ, বেশি কিছু নিয়ে কি আর করবো, নিয়েও কি করবো, মরে গেলে তো ফেলানো থাকবে। তাহলে বসে একটু তপজপ সাধন ভজন করতে পারি, তার জন্য কিঞ্চিত জায়গা চাই। বলুন কত একর, কত বিঘা, কত শতাংশ? দিয়ে দিচ্ছি। না বাবা একর বিঘা শতাংশ লাগবে না, মাত্র 3 পদ ভূমি দিলে যথেষ্ট। বলি মহারাজ বলছে একটুখানি মানুষ একটু একটু পা 3 জায়গা নিয়ে করবে, কি বসাতে কত হবে? ও তোমার দরকার নেই, যে যাতে সন্তুষ্ট তারই তাই দিয়ে ছাড়া। তা ঠিক আছে আপনি 3 পার বেশি দেবেন না, যেখান থেকে খুশি নেন। না বাবা ওইভাবে দিলে হবে না, যেটুকু দেবে একেবারে মন্ত্রপুত করে একেবারে দিয়ে দাও। কিন্তু শিষ্যের চেয়ে গুরুদেবের একটু বুদ্ধি বেশি না। গুরু মানে বড়, শিষ্য মানে ছোট, লঘু আর গুরু, ছোট আর বড়। তা বলি মহারাজের গুরুদেবের নাম হলো দৈত্য গুরুকে শুক্রাচার্য। শুক্রাচার্য বলছে বলি এদিকে শোনো। কি গুরুদেব? কানে কানে বলছে ওই যে একটুখানি মানুষ দেখছো না, ওকে যেন তুমি কিছু দাম দিও না। ওকে দাম দিলে কিন্তু ওই সূত্র ধরে তোমার সর্বস্ব হরণ করে দেবে, তুমি একবার পথের ভিখারি হয়ে যাবে। তখন বলছে গুরুদেব আমি যখন দানব্রত শুরু করেছিলাম আপনি তো সহযোগিতা করেছিলেন, আপনার এই ধরে তো আমি দান করেছিলাম, এই দানব্রত শুরু করেছিলাম, আবার আপনি নিষেধ করছেন কেন? আমি তো আর কিছুতে পারবো না, আপনার কথা তো আর মানতে পারবো না। এখানে মহাজনেরা কি বলেছে, যে গুরুদেব ভগবান পাওয়ার পথে বিঘ্ন করে তেমন গুরুদেব তৎক্ষণাৎ ত্যাগ করে দিলে কোনো পাপ কাম হবে না। কেননা গুরু ধরেছি ভগবান পাওয়ার জন্য, আর তুমি ভগবান পাওয়ার পথে বিঘ্ন করছো। তোমার মতো গুরু আমার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিও। তো বলি মহারাজ গুরুদেবের কথা মানলো না, 3 পদ ভূমি দান করে দিচ্ছে। তখন ওই মন্ত্রভূত করে একেবারে, মানে আজকাল যেমন কাগজ কলমের রেজিস্টার সিগনেচার করা লাগে, তখন ওই মন্ত্রভূত করে দিলে মানুষের এই বিশ্বাসটা ছিল যে ও মন্ত্রভূত করে দিয়েছে, ও একেবারে দিয়ে দিয়েছে। মন্ত্রভূত করে 3 পদ ভূমি দান করেছেন। করার পরেই বলছে বাবা বলি তাহলে এইবার আমি নেই। বলছে হ্যাঁ নেন, 3 পার বেশি তো নেবেন না। ও আমার ঘরের ভিতরতে নিল, আমি দিব না বাবা, এই এখান থেকে ওখানে 1 পা মাটিতে রেখেছে, আরেকখানা পদ তুলতে তুলতে স্বর্গে কৃষ্ণ সরোবরে পৌঁছে গেছে। 1 পদ স্বর্গে আর 1 পদ মর্তে, ঠিক এই মিডিল পয়েন্ট। এখান থেকে না আরেকখানা পদ বাহির করলাম। বাবা বলি এই পদখানা কোথায় রাখবো বাবা?
তুমি আমাকে দাও বলি। বলির চোখ মোটা হয়ে গেছে, কি এক পদে আমার স্বর্গ নিয়েছে আর এক পদে মর্ত নিয়েছে। ও নাভি পদের থেকে আরেকখানা পদ বাহির করেছে। আমার যত সম্পদ সব তো দুই পদে শেষ। বলেন আর কিছু থাকে? স্বর্গ আর মর্ত দুই জগৎ যদি নিয়ে নেয় আর কিছু থাকে? কিন্তু আর একখানা পা বাকি আছে। এখন দুই পদ নিয়েছে, এখন আর এক পদ খালি আছে, ওখানেও দিতে হবে। বলি আর কিছু খুঁজে পাচ্ছে না, বুদ্ধি হারিয়ে ফেলেছে একেবারে। তখন বুদ্ধি নিতে যাচ্ছে কার কাছে? তার স্ত্রীর কাছে, সহধর্মিনী বলে যাবে। স্ত্রী আর সহধর্মিনী কিন্তু একজন না। স্ত্রী কারা জানেন? জামা কাপড় ধুয়ে স্ত্রী করা হয় না। এই সংসারে যে কটা টেরা বেকা স্বামী আছে না, ওটা টাইট করে সোজা করে ছাড়ে, তারাই হলো স্ত্রী। আর বিয়ে করলে বউ পাওয়া যায়, বহুত বউ হয়, বহু বহু। কিন্তু সহধর্মিনীকে, যে আমার ধর্মে সহায়তাকারিণী, তিনি সহধর্মিনী। সবাই হয় না, কারো ভাগ্যে জোটে, কারো ভাগ্যে জোটে না, সবাই আকড়া। অনেক নিয়ম নীতি আছে, কিন্তু এখন কেউ কারোরটা মানে না, স্বেচ্ছাচারিতা। এই জন্য সেসব কথা কাহিনী আর কোনো কাজে লাগে না, বাদ পড়ে গেছে। তাহলে দেখো, দুইজন লাগে। তুমি যেমন বাবার বাড়ি থেকে এখানে এসে খেয়ে দিয়ে ছেলে মেয়ে মানুষ টানুষ করছো, তোমার ভরণ পোষণ যা কিছু সব তোমার স্বামী করছে, তাহলে তোমার স্বামীর দিকে একটু তোমাকে দেখতে হবে না? সে তো ধ্বংস হয়ে গেল, তাহলে তার একটু উঠিত করবার চেষ্টা করতে হবে না? এই সব রমণীর মধ্যে নাই। যে রমণী হয় তত্ত্বজ্ঞানী, তারাই তো হয় কৃষ্ণ সেবার শিরোমণি। রমণী তত্ত্বজ্ঞানী না হলে খুব কষ্টকর এই ভজন করা। দেখুন, আগে রাখতো আপনাদের পিছনে। আমি যখন ছোটবেলায় কীর্তন গেয়েছি, মায়েদের জায়গা থাকতো একদম পিছনে। এখন তাদের টানতে টানতে সামনে আনা হয়েছে। কেন? ওরা শোনো, ওরা বুঝুক। আগে মেয়ে লোকে লেখাপড়া শিখাতো না, মেয়ে লোকের সঙ্গে কোনো গোপন কথা বলতো না, মেয়ে লোকের সঙ্গে কোনো যুক্তি টক্তি করতো না। কেন? যতগুলো জাত তৈরি করেছে সনাতন ধর্মে, সব চাইতে কিছু জাত হলো মেয়ে লোক। বুঝতে পারছেন? আর এখন আস্তে আস্তে সামনে এসে গেছেন। সামনের সারি যেমন এসেছেন না, সামনে থাকতে গেলে তাদের একটা গুণাগুণ থাকার দরকার হয়, সেইটা যেন দয়া করে পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে আপনারা সবাই সহধর্মিণী হতে পারবেন। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু ওগুলো কাজে লাগে বিপদকালে। তাই বলি, মহারাজ তার স্ত্রী সত্যবতীর কাছে এসেছেন। সত্যবতী, স্বামী, এই তুমি তো গৃহকর্মে মেতে আছো, এদিকে যে এক ঘটনা ঘটে গেল, তুমি তো একটা ভালো দেখলে না। স্বামী গো, তুমি না বললে আমি জানবো কি করে? কি হয়েছে বলো না। এই শোনো, আজকে না আমার কাছে একজন দান নিতে এসেছিল। আমি একটা অন্তর্গত দান করে দিয়েছি। জানো, সে এক পদে আমার মর্ত নিয়েছে, আর এক পদে আমার স্বর্গধাম নিয়েছে। এক পদে মর্ত আর এক পদে স্বর্গ নিয়েছে। সেই নাভি পদের থেকে না আর একখানা পদ বাহির করেছে। আমার যত সম্পদ সত্য দুই পদে শেষ, স্বর্গ আর মর্ত। কিন্তু এই পদখানা আমি কোথায় রাখতে দেব? এই পদখানা রাখার জায়গা তো আমি আর খুঁজে পাচ্ছি না। সত্যবতী বলছে, স্বামী গো, এখনো তোমার চোখ ফুটেনি, এখনো তোমার জ্ঞান ফেরেনি, তুমি এখনো অন্ধকারে ডুবে আছো। কেন? কেন?
আজকে যে ব্যক্তি তোমার কাছে দান নিতে এসেছে কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন স্বয়ং ভগবান। এই তুমি দেখলে কখন? তুমি কখন দেখে এসেছো? বলছে না আমি দেখতে যাইনি, আমি দেখিনি। তাহলে তুমি কি করে বলছো? তুমি যে কথা বলছো না, তোমার কথা বিশ্বাস করে আমি দেখছি। এমন কাজ, এমন কর্ম ভগবান ছাড়া কেউ করতে পারে না। এক পদে মর্ত নেওয়ার, এক পদে স্বর্গ নেওয়া, আর একখান পদে এখান থেকে বের করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, স্বয়ং ভগবান। তো দেখো স্বামী, তুমি স্বর্গ দিয়েছো, মর্ত দিয়েছো, আর একখানা পদ রাখার জায়গার নেই মনে করছো না? আছে। কোথায় কোথায় বলো না, আমি সেই জায়গাটা দিয়ে আমি ব্রত সম্পন্ন করবো। আমার ব্রত তো ভঙ্গ হয়ে যাবে। তুমি তো এখনো বাকি আছো, সব দিয়েছো, তোমাকে তো এখনো ভগবানের চরণে নিবেদন করোনি। আর ওই পদখানা হলো ভগবানের অভয় পদ। ওই পদখানা রাখার জায়গা হলো একমাত্র ভক্তের শিরোকমলে। হরিবল হরিবল। সত্যবতী, আমি পেয়ে গেছি, আমার ব্রত ভঙ্গ হবে না। সত্যবতী, আমি আসি। কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটতে ছুটতে বামনদেবের কাছে এসে চরণ তলে মস্তক পেতে দিয়ে বলছে, আমি আগে তোমায় চিনতে পারিনি, চিনতে পারিনি। ওগো ভগবান, ভগবান দয়াবান, ভগবান তোমার ওই পদখানায় আর কোথায় রাগবে? রাগবে তোমার ওই অভয় পদখানায় আমার মাথায় আমার মাথা রাখো ভগবান। ও ওই পদখানা পাওয়ার আশা ৮০ লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাদের মানব পদ পাওয়ার আশা আমার ভুলে পদ পাওয়া